কি কি মনে হচ্ছে? হিরে দেখাচ্ছি, খ্যাত দেখাচ্ছি, কলার বাগান দেখাচ্ছি, নেহিরে বাবু। আমি এগুলো দেখাবো কি জন্য? এগুলো বাঘ। এই যে আমি একটু ভিতরে ঢুকি, দেখতে পাচ্ছ, ঢুকতেছি কিন্তু এটা একটা গাছ। কিসের গাছ দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু আর একটু সামনে যাওয়া লাগবে। এই যে দেখো, দেখেছো বাবু? দেখি, হ্যাঁ, পাকা পাকা, দেখেছো? হ্যাঁ, এগুলো তো নাই, বেশি নাই, ছোট গাছ অবশ্যই একটা। আমি এসেছি বর্তমানে পাটগ্রাম, কি এগ্রো জানি, আমার মনে নাই এগ্রোর নামটা। এখানে অবশ্যই এগুলো বিক্রি হচ্ছে, এগুলো অবশ্য মালটা, মালটা না ভাই, এগুলো কমলা, কমলা, যাই হোক কমলা বিক্রি হচ্ছে। এটা বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। এখানে আসলেই মনে হবে তুমি কাশ্মীরের কোনো একটা কমলা বাগানে এসেছো, কিন্তু না, এটা হচ্ছে পীরগঞ্জে অবস্থিত। আপনারা আসেন, দেখেন, পছন্দ হলে খেয়ে যাবেন। কেজি অনলি 80 টাকা। 80 টাকা না, এটা কত 80 হতে পারে আমি জানি না, হয়তো বা 580 হতে পারে, 480 হতে পারে। আমি শুধু শুনলাম 80, বললাম কত কেজি, এই করলো 80, কত 80 যে করলো, এরপর আমি আর বুঝতে পারিনি কথা, খালি 80টাই বুঝতে পেরেছি। যাই হোক, আপনারা ভেবে রাখবেন যে 80 80। পকেটই ঢুকাবো নাকি দুই একটা চুরি করে, কিন্তু আমার তো লুঙ্গি, পকেট ভিনেহীন, অসম্ভব সুন্দর। দেখেছো, আমি মনে করেন কমলা জগতে ঢুকে গিয়েছি এখানে, অসম্ভব সুন্দর। কি সুন্দর রে, পাকা পাকা মাল। এটা কিলো ঠিক আছে, পিছন ক্যামেরা দিয়ে কিছু দেখাই। বলতেছ না যে কিতনা রুপিয়া কিলো? 200। আমি যে 80 বলেছি, ভুল হয়ে গেছে আমার, 200 রুপিয়া। হ্যাঁ, তো হচ্ছে কি কমলা না মালটা, কোনটা? কমলা 200। এটা কি তোমার ঘরে? তো মালটা কত কেজি? হ্যাঁ, তোমার মার মানে তোমারই, ও মামার, তোমার মামার মানেও তোমারই। তে মালটা কত কেজি জানেন না? তাহলে তোমার নয়। এটা এটার কথা শুনি খুব, এর সাথে আমার এই যে উত্তোলন হচ্ছে, দেখা হয়েছে দীপঙ্করের ওখানে 3-4 দিন আগে, কিন্তু এটা তো তোমাদের, এটা তো আর আমি জানি না। ভালো আছো তুমি? হ্যাঁ আছি ভালো। নাজুল কোথায় আছে? ওই খালাস করে দিয়েছে। ফাতেমারা কি নিয়ামতপুরে আছে না? হ্যাঁ নিয়ামতপুরে আছে, দুটো তো চাকরি ছেড়ে দিয়েছে, ওখানে থাকে। আমার সাথে দেখা হয়েছিল অল্প কিছুদিন আগে দেখা। এখানে মাল হারভেস্ট হচ্ছে, ছোট ছোট অসম্ভব সুন্দর বাগান, বেশি পরিসরে না, আপাতত ছোট পরিসরে। এটা বুঝতেই পারতেছো দেখে, একবারে দেখতে দেখা। এখানে একটা বড় এর গাছও আছে, সুন্দর বড় এ ধরেছে, এই যে। আর এই পাশে একটা খেলার মাঠ আছে, দেখলাম আবু সাইদ খেলার মাঠ, ওই যে ওখান থেকে শুরু করে বাগানটা ওই যে ওখান পর্যন্ত। কতই হবে, সর্বোচ্চ 40 শতক জমি। ওরে সালার রে, মাটিতে লেগে পচে গিয়েছে রে মালটা রে, দেখছো পচে গিয়েছে।
পচে গিয়েছে রে বাবু, আমরা এখন কিলে নিয়ে খেয়ে দেখবো কেমন। এই যে পচা মাল, আমি কি এখানে পচা পরিষ্কার করার জন্য এসেছি না কিনতে এসেছি? হ্যাঁ ভাই, এদিককার কমলা গুলো নেওয়া লাগবি। দেখছিস কি রকম ধরছে এদিক। এটা কি, এটা কি টেস্ট করার জন্য দিল নাকি? রিভিউ ইউনিট, দেখে আমরা রিভিউ করব সবাই কেমন হয় দেখ। এই যে আলহামদুলিল্লাহ, খেয়ে দেখি কেমন। আমি বলতেই পারতেছি না কি বলবো, অসম্ভব সুন্দর। বলতেছ না তো কিছু। কি বলবো, আমরা যে এগুলো দোকান থেকে কিনে খাই, ওগুলো কোথা থেকে আসে, কয় বছরে আসে, দেখি চেব্বা চুব্বে, ওগুলো যে কত কি দেওয়া, ফরমালিন দেওয়া, হ্যান দেওয়া, তেন দেওয়া, বিষ মুক্ত, মানে বিষযুক্ত, এগুলো হচ্ছে বিষ মুক্ত। যদি একটু খারাপও হয় তারপরেও ভালো, একদম ফ্রেশ। একদম দোকানের থেকেও ভালো, হ্যাঁ দোকানের থেকেও ভালো। ওগুলো তো ট্যাঙ্গা থাকে, এগুলো খুব মিষ্টি, একদম ফ্রেশ মাল, এতটাই ভালো। আমি শুধু ওদের দোয়েল এগ্রো সালাম ভাইয়ের ভিডিও দিয়ে দেখি, সে খালি খায়, তার মেয়ে খায়, আমরাও যে খাচ্ছি, ভালো লাগতেছে। আমাকে এই জানা অসম্ভব সুন্দর লাগতেছে, এতই মাল এখানে, যেটা কল্পনার বাইরে। দেখতেই পাচ্ছ এইরকম যদি মাল হতো, সে অল্প দিনে কোটিপতি হয়ে যেত। এখানে না হলেও 5 কেজি হবে। অসম্ভব সুন্দর কমলা এবং মালটা বাগান, কিন্তু যদি এরকম হয় সে অল্প দিনে ফকির হয়ে যাবে। এই যে নষ্ট হয়ে গেছে, এই যে